হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস ব্লগে তোমাদের স্বাগত। অনেক দিন কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি সেই রকম। আজকে একটা নেমন্তন্ন ছিল দুপুরবেলায়। আজকে একটা রাধাকৃষ্ণের পুজো ছিল কিছু, সেই জন্যই নেমন্তন্ন ছিল। চলে এসেছি, দেখতে পাচ্ছ বাড়ির একদমই কাছে। কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এখানটায় ঠাকুরকে ভোগ টোগ দিয়েছে। এটা একটু অন্য ধরনের কিছু পুজো, আমি সেরকম জানি না, তোমরা কেউ জানলে আমাকে কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে এখানে খেতে বসে পড়েছি আমরা, নিচে খাওয়াচ্ছিল। আর এখানে কি সুন্দর, বেশ ভালো লাগলো আজকের নিরামিষ দুপুরবেলার খাওয়াটা, খুব ভালো লাগলো। এই যে সবাই আছে, আর মা আর তাতুন ওইদিকে বসেছে। আমরা এই কজন একসাথে চলে এসেছি, আমাদের একটু তাড়া ছিল সেই জন্য চলে এসেছি। তারপরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রেডি হওয়ার সময় কিন্তু আর তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারিনি। যেখানে যাওয়ার ছিল সেখানে কিন্তু পৌঁছেই গেছি, মোটামুটি অনেকটাই পৌঁছে গেছি। এবার শুধু নৌকোতে পার হলেই হবে, গঙ্গা পার হলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ কোথায় এসেছি তোমাদের দেখাচ্ছি। আর আমাকে দেখো কেমন লাগছে, গাড়িতে আসার পর আমার শরীরটা একটু খারাপ করে, তো সেই জন্য মুখটাই হাসি নেই কোনো রকম। পৌঁছে গেছি এই দিদি ভাইটার বিয়েতে। তার সাথে সাথে আমার ফাইনাল লুকটাও দেখে নাও, এটা আমি পরেছিলাম, কেমন লাগছে জানিও। তারপরে আমরা সবাই একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম দিদিভাইটার সাথে। দিদিভাইটাকে কিন্তু খুব সুন্দর লাগছিল, মেকআপটা খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা চলে আসলাম, যা হয় বিয়েবাড়ি গিয়ে স্টার্টারটা ট্রাই করতে। এদিকে অনেক কিছুই ছিল স্টার্টারে। তারপরে দেখি দিদিভাইয়ের আর এক বান্ধবীর সাথে দিদিভাই দেখা হয়ে গেল, কথা বলছিল, আমি সেটা একটু ক্যাপচার করলাম। এদিকে খাওয়ার জায়গা করা হয়েছিল, এখানটাতে আমরা একটু বসে আড্ডা মারলাম। তারপরে দেখো একটু কান্নাকাটির মোমেন্ট চলছিল। যাই হোক, অনেকদিন পরে দেখা হলে প্রিয়জনদের সাথে যেটা হয় সেটাই। তারপরে এদিকে আমরা একটু আড্ডা মেরে নিচ্ছিলাম, সবাই মিলে বসে একটু আলোচনা করছিলাম। তখন কী আলোচনা করছিলাম সেটা একটু মনে নেই। যাই হোক, এদিকে দিদি ভাইয়ের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দর লাগছিল, একটা মেরুন কালারের শাড়ি পরেছিল দিদি ভাই। এই যে খুব সুন্দর লাগছিল। তোমার দাদাভাই কার সাথে কথা বলছিল জানি না, তখন ভুলে গেছে। এরপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।